তাইলে আবু বকরের ভালোবাসলে আল্লাহর রাজু খুশি হয়, আরশ আজিমের ছায়াতলে স্থান পাওয়া যাবে। আবু বকরের চরিত্রের মানুষ যেগুন, তাদেরকে ভালোবাসলে আরশ আজিমের ছায়াতলে স্থান পাওয়া যাবে। আবু জেহেলরে ভালোবাসলে জাহান্নামে যাওয়া লাগবে। আবু জেহেলের চরিত্রের মানুষ যেগুলা, তাদেরকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। আবু জেহেলের চরিত্রের মানুষগুলোকে ঘৃণা করবেন, তাহলে এই হাদিস শরীফ অনুযায়ী আপনি আরশ আজিমের ছায়াতলে স্থান পাবেন। সুবহানাল্লাহ। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু যাতু ইমরাতিন। আল্লাহর কোন বান্দাকে সমাজের রূপসী, সুনয়না, সুদন্তা, সুকেশিনী, সুহাসিনী কোন নারী তাকে ডাকলো। আল্লাহর ওই বান্দা বলল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি, আমি আমার আল্লাহকে ভয় করি। কারে ভয় করব? কারে ভয় করব? আরশ আজিমের ছায়াতলে যদি যেতে চান, ও মায়েরা, এই হাদিস শরীফে তো এটা আসছে। আমার ছোট ভাই হাফেজ আল মামুন ওই যে 3 ব্যক্তির কিচ্ছা কইছিল, সেখানে আছে মহিলা বলছিল যে, ও আল্লাহর বান্দা, লা তাফতাহিল খাতামা, আমার সতীত্ব নষ্ট করিও না, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। ও যুবক যুবতী, ও প্রবাসী ভাইয়ের স্ত্রীরা, কান খুলে শুনুন, আরশ আজিমের ছায়াতলে যদি আশ্রয় পেতে চান, আপনার স্বামী বিদেশে, আপনার সতীত্বকে হেফাজত করুন। আপনার দেবর, আপনার দুলাভাই যতই সুন্দর হোক, তাকে ডাকবেন না। ও ভাইয়েরা, বাবারা, আপনি যদি আরশ আজিমের ছায়াতলে স্থান পেতে চান, আপনার ভাবি, আপনার চাচাতো জ্যাঠাতো বোন যতই রূপসী হোক, আপনাকে যখন ডাকবেন, আপনি ওখানে যাওয়া মানে নিজে হেঁটে জাহান্নামের অতল গহ্বরের দিকে পা বাড়ানো। এ কাজ করা যাবে না। ঘরে ঘরে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে, রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া। আরশ আজিমের ছায়াতলে যদি স্থান পেতে চান, কোন সুপুরুষ যদি আপনাকে ডাকে, আপনি প্রত্যাখ্যান করবেন। কোন রূপসী নারী যদি আপনাকে ডাকে, আপনি প্রত্যাখ্যান করবেন। আল্লাহর কসম, ঈমান যদি থাকে, আরশ আজিমের ছায়াতলে আপনি স্থান পেয়ে যাবেন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো, আপনি ডান হাতে কি দান করলেন, বাম হাতে জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি দিলেন হুজুরের হাতে 10,000 দিনার, দিনে দিলেন 10,000 দিনার, প্রকাশ্যে দিলেন 10,000 দিনার, অপ্রকাশ্যে দিলেন 10,000 দিনার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা রাত্রে খরচ করে, দিনে খরচ করে, প্রকাশ্যে খরচ করে, অপ্রকাশ্যে খরচ করে, কিন্তু হাদিস শরীফে হুজুর বলছেন ডান হাতে কি দিল, বাম হাতে জানলো না, তাহলে তো একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। ফরজ যেই যাকাত, এটা দিতে হবে প্রকাশ্যে, এটা গোপনে দেওয়া যাবে না। ফরজ ইবাদত প্রকাশ্যে মসজিদে পড়তে হবে, এটা গোপনে পড়া যাবে না। নফল নামাজ, নফল দান সাদকা, এটা দিবে গোপনে। তাহলে আবু বকর কি এমন করতো না? আবু বকর রাত্রে দিলেন 10,000 দিনার। আজকালকে, আজ থেকে 1,500 বছর আগে আয়াতে যেভাবে বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, যারা রাত্রে খরচ করে, ওয়ান-নাহারে, দিনে খরচ করে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে খরচ করে, অপ্রকাশ্যে খরচ করে। আবু বকর 40,000 দিনার নিয়ে হুজুরের কাছে আয়, রাত্রে দিছেন 10,000, দিনের আলোতে দিছেন 10,000, প্রকাশ্যে দিলেন 10,000, অপ্রকাশ্যে দিলেন 10,000। আবু বকরের আল্লাহ সালাম পড়াইছে। আবার তাবুক যুদ্ধ যখন হলো, সাহাবায়ে কেরামের কাছে হুজুর সাহায্য চাইলেন। সব সাহাবায়ে কেরাম, নারীরা পুরুষরা, জিহাদের জন্য তারা দান অনুদান দিলেন, জিহাদের ময়দানে খরচের জন্য দান অনুদান দিলেন। হুজুর আবু বকরকে দেখে না। সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার আবু বকর কোথায়? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর পর্দার অন্তরালে ফোফায়া ফোফায়া কাঁদতেছে। কেন রে আবু বকর, কেন কাঁদো? আবু বকর আসলেন, হুজুর গো,
আপনি স্বয়ং জবান দিয়ে জিহাদের ময়দানের খরচের জন্য টাকা চেয়েছেন। আপনার সামনে সাহাবায়ে কেরাম স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে স্তূপ করে ফেললো, আমি তো দিতে পারলাম না। এই মুহূর্তে আমি আপনার সামনে যা এনেছি তা অত্যন্ত নগণ্য। হুজুর বললেন, ওমর তুমি কত অংশ এনেছ? বললো যে হুজুর টোটাল সম্পত্তির এত ভাগ করে এত ভাগ এনেছি, বাকিটা রেখে আসছি ছেলে মেয়ের জন্য। উসমান তুমি কতটুকু এনেছো, কতটুকু রেখে এসেছ? বললো যে এত ভাগ করে এতটুকু এনেছি, বাকিটা ছেলে মেয়ের জন্য রেখে আসছি। হুজুর বললেন, আবু বকর তুমি কত ভাগ করে কত ভাগ এনেছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু কালি আহলিল্লাহি ওয়া রাসূলি, আমি আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া আর কাউকে রাখি আসি নাই। আমার পরিবারের সদস্যদের জন্য কোনো সময় সম্পত্তি রাখি নাই, আমি রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। হুজুর বললেন, আবু বকর যেই দিন 40,000 দিনার দিয়েছো সেই দিন তোমার দান অনুদানে তুমি সেরা। আজকে যে অল্প কয়েকটা মুদ্রা দিলা, আজকেও তুমি সেরা। লিউনফিক যু সাতিন মিন সাতি, সেটা দেখা যাবে না 22-এর 60-এর 90-এর এবং দলিলের খতিয়ান অনুযায়ী তখন নকশা করব অনুযায়ী কে টাকা বেশি দিল কে কম দিল সেটা করা যাবে না। কাগজে যা আছে হুবহু তার রায় দিয়ে আসবেন, আপনি ইমামে আদেল। বুঝেন না? আপনি লক্ষ্মীপুরের ডিসি, কে সরকারি দলের কে বিরোধী দলের কে কোন দলের, এগুলোর দিকে আপনি তাকাবেন না। আইনে যা আছে, বাংলাদেশ সরকারের আইনে যা আছে সে অনুযায়ী আপনি রায় দিবেন, আপনি ইমামে আদেল। আপনি পরিবারের প্রধান, 5 ছেলে 3 মেয়ে, আপনার টোটাল সম্পত্তি হবে 13 ভাগ। এই 13 ভাগ করে আপনার ছেলেরা প্রত্যেকে 2 ভাগ করে পাবে, আর আপনার মেয়েরা 1 ভাগ করে পাবে। আপনি যদি সেখানে হাত ধরেন, জীবিত থাকা অবস্থায় যদি আপনার কোনো সহায় সম্পত্তি আপনি কোনো ছেলে মেয়েকে লিপিবদ্ধ করে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আইন অমান্যকারী একজন বড় কবিরা গুনাহগার কাতারে আপনাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। তাহলে ইমামুন আদিলুনের ব্যাখ্যা শেষ। আপনার 5 ছেলে সবার প্রতি ইনসাফ, আপনার 2 জন স্ত্রী সবার প্রতি ইনসাফ, আপনি সমাজের এমপি, আপনার দলের লোক বিরোধী দলের লোক সবার জন্য সমান, তাহলে আপনি ন্যায়পরায়ণ এমপি, আপনিও ওমরের সাথে আর আজিমের ছায়াতলে স্থান পাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ, ওই মানুষ ওই যুবক যুবতী যারা যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করেন। মেয়েদের 9 বছর থেকে শুরু হয়ে যায়, 16 বছরের ভিতরে মেয়েরা সাবালিকা হয়ে যায়, ছেলেরা 12 বছর থেকে 18 বছরের ভিতরে সাবালক হয়ে যায়। শরীরের গ্রোথ অনুযায়ী মেয়েরা 9 থেকে 16-র ভিতরে, ছেলেরা 12 থেকে 18-র ভিতরে। তার মানে 9 থেকে 18-র ভিতরে বাংলাদেশের সব মানুষ, পৃথিবীর সব নরনারী বালেগ হয়ে যায়। আপনার ছেলে আপনার মেয়ে যেই দিন থেকে আপনার ছেলের নাইট মেয়ার হয়েছে, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছেলের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, পর্দা করা ফরজ। আপনার মেয়ে যেই দিন থেকে অসুস্থ হয়েছে, অসুস্থতা থেকে যেই দিন ভালো হয়েছে সেই দিন থেকে মেয়ের উপর পর্দা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, বিবাহিতা হলে স্বামীর খেদমত ফরজ। এক কথায় যৌবনকাল যেই দিন থেকে যেই মুহূর্ত থেকে শুরু হয়েছে সেই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি না করে, ওই মানুষগুলোকে ডেকে ডেকে বাইসা আর আজিমের ছায়ার তলে স্থান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর আরশ আজিমের ছায়াতলে স্থান পাবে ওই মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগোয়া থাকে। কাজী নজরুল ইসলাম বলেছিল, মসজিদের পাশে আমার খবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সব জিনিস আপনার কাছে দিতে লাগবেন। আর যখন আপনাকে আল্লাহ না করুন বিষাক্ত সাপে চোবল দিয়েছে, পাইকারি দরে সব জিনিস আপনার কাছে মিষ্টি লাগবে। খেয়াল থাকবে তো? 3টা উদাহরণ।
একটা হলো জ্বর হইলে সব জিনিস তিতা লাগে, বিষাক্ত সাপে কামড়াইলে সব জিনিস মিষ্টি লাগে। জ্বরও নাই, আল্লাহ না করুন বিষাক্ত সাপেও কামড়াই নাই, তাহলে আপনার কাছে যেই জিনিসের যেই স্বাদ হুবহু সেই জিনিস সেই স্বাদেই লাগবে। খেয়াল থাকবে তো? আমি যখন ক্লাস 4-এ পড়ি, এটা আমি আর বহু জায়গায় উদাহরণ দিচ্ছি, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাকে একটা সাপে কামড় দিছে। সাপে কামড় দেওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে আমি বাড়ির দিকে যাচ্ছি, আমাকে একটা সাপে কামড় দিছে। সাপে কামড় দেওয়ার পরে আমি খুব টেনশন ভয়ে দৌড়ে বাড়িতে গেলাম, তাই আম্মারে বললাম, মা কি রে তুই হাফাজ কিনলে, তোর এরম না ঘামাইছে কিনলে। নকাল্লা মানুষ তো একটু আঞ্চলিক দিয়ে একটা শব্দ কই। আপনাকে তোর মন কি আসেনি আর দিকে কথা কি চলতো নি না ছাড়ে দিতাম। আম্মা বলল, কিরে তোরা এত ঘামাইছে কিনলে? আমি বললাম, মা আমাকে একটা সাপে কামড় দিছে। আমার আম্মা দেরি করে নাই, কাল বিলম্ব করে নাই। কলা কলা চেনেননি? কলা আগের কালের, আজ থেকে 30-40 বছর আগে মরিচ রে ভালো রাখার লাগ কলার ভিতরে রাখতো, কলা মাড়িয়া মোটকা। এ কলার ভিতরে থেকে একটা মরিচ বাইর করলেন। মরিচ বাইর করে আমার আম্মা বলল, এটা ভালো করে সাবাইলাম। আমার আম্মা বলল, কেমন লাগে? আমি বললাম, জাল লাগে। আমার আম্মাকে টেনশন করিস না, তোর বিষাক্ত সাপে কামড় দেয় নাই, তোরা দোড়া হাফে কামড় দিছে, মারিয়া হাফে কামড় দিছে। আমি বললাম, মা কেমনে বুঝলেন? বললে, এটা তোর নানা আমারে শিখাইছে, যখন বিষাক্ত সাপে কামড় দেয় মরিচ জালালা মরিচ তার কাছে মিষ্টি লাগে। এখন যেহেতু জালালা মরিচ তোমার কাছে জাল লাগে, বুঝতে হবে তোমার মারিয়া সাপে কামড়াইতে তোমার রক্ত ঠিক আছে, রক্ত নষ্ট হয় নাই। এজন্য বিশ্বনবী বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন নামাজ তোমার কাছে ভালো লাগবে, যখন রোজা ভালো লাগবে, কোরআন শরীফের মাহফিল ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, হজ একবার করার পরে আরেকবার যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, মসজিদে একবার যাওয়ার পরে আবার যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, তখন বুঝতে হবে তোমার ইমানের অরিজিনাল স্বাদ আছে, এখানে মুনাফিকি আর কুফরি ঢুকে নাই। নারায়ে তাকবীর। যখন তোমার ইমান নামক এই বডির ভিতরে মুনাফিকি ঢুকে নাই, কুফরি ঢুকে নাই, নামাজের সওয়াব নামাজের স্বাদ তুমি আলাদা পাইবা। রোজা রাখলে রোজার সওয়াব পাওয়ার জন্য ইমানের স্বাদ পাইবা। হজ করার পরে হজের তুমি স্বাদ পাইবা। যখন তোমার ভিতরে মুনাফিকি ঢুকবে তখন তুমি আর নামাজের স্বাদ পাইবা না, তখন তুমি আর কোরআন শরীফ তেলাওয়াতের স্বাদ পাইবা না, তখন তুমি আর মাহফিলের স্বাদটা আর পাইবা না। যখন তোমার ইমান নামক ওই বডির ভিতরে নেফাকিও থাকবে না, কুফরিও থাকবে না, তখন তোমার কাছে তালেবুল ইলম দেখলে ভালো লাগবে, আলেম ওলামা দেখলে ভালো লাগবে, কোরআন শরীফ দেখলে ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা দেখলে ভালো লাগবে, বাংলার জমিনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর আইন বাস্তবায়িত হতে দেখলে ভালো লাগবে। তখন তুমি বুঝবা তোমার ইমান নামক বডির ভিতরে নেফাকি নাই, কুফরি নাই। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন দেখবা তোমার সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তোমার ভয়ে, আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কেঁপে উঠবে। তোমার সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত হবে, কোরআন শরীফের আলোচনা হবে, তখন দেখবা তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তোমার একমাত্র উপায়, একমাত্র অবলম্বন, একমাত্র ভরসা আল্লাহর উপর হবে, যখন তুমি আযান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে, তোমার আল্লাহ দেওয়া রিজিক থেকে যখন তুমি খরচ করবে, আমার আল্লাহ বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকার হক মুমিন, সত্য মুমিন। সুবহানাল্লাহ।
এই হলো আপনাদের সামনে আমি যে আয়াত সূরাত আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তার তরজমা, সামান্য তাফসীর। এবার আসুন আপনাদের সামনে আমি একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه ورجل تصدقت بصدقة لا تعلم يمينه حتى تنفق شماله ورجل دعته ذات امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففادت عيناه نعرة تكبير বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আরশ আজিম হলো 7 আকাশের উপরে একটা নদী আছে। ওই নদীর গভীরতা হলো 3500 মাইল হলো গভীরতা। আরশ আজিমের নিচে 7 আকাশের উপরে একটা মহাসাগর আছে। ওই সাগরটার গভীরতা হলো 3500 মাইল গভীরতা, শুধু গভীরতা, হাদিস শরীফ আছে। এরপরে আরশ আজিম আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, মানুষগুলোর মাথার উপরে যখন সূর্য থাকবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, আরশ আজিম এত লম্বা, আরশ আজিমের এত পরিধি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ আজিম কতটা প্রশস্ত? আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আরশ আজিমের প্রশস্ততা কতটুকু? হুজুর বললেন, আরশ আজিমের উদাহরণ আমি তোমাদেরকে কেমনে দেই? মনে করো পুরা পৃথিবীর জমিনের মধ্যে যদি একটা আংটি পড়ে যায়, আংটি, এই পৃথিবীর জমিন যেটা, এটার মধ্যে যদি আংটি একটা পড়ে, জমি কত দূরে গেল? কত দূরে? সামান্য কতটুকু? সামান্য কতটুকু হলো পৃথিবী, বাকিটা হলো আরশ। সুবহানাল্লাহ থাক। আল্লাহ রাসূল বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাসরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বাসি বাসি আইডেন্টিফাই করে আলাদা আলাদা করে 7 প্রকারের মানুষরে ডাকবেন, আরশ আজিমের ছায়াতলে স্থান দিবেন। তখন যখন ভয়াবহ অবস্থা হবে, ছেলে তার মাকে যখন ভুলে যাবে, মা তার ছেলেকে যখন ভুলে যাবে, লা ইউসআলু হামিমুন হামিমা, যখন বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যখন ভাই তার ভাইকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, কোন বন্ধু বন্ধুকে চিনবে না। আরশ আজিম, আকাশের উপরে থাকবে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ফুটন্ত পানি যেরকম খপ খপ করে উতরাইতে থাকে এমন উতরাইবে। পানির পিপাসায় জিহ্বাটা যখন পায়ের গোড়ালি পর্যন্ত এসে যাবে, মানুষগুলো উলঙ্গ থাকবে, মানুষগুলো যখন ল্যাংটা থাকবে, খালি পায়ে থাকবে, হুফাতান উরাতান, মানুষগুলো যখন ল্যাংটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালা মাররাতুন ফুরাদা, আউয়ালা
মাররাতিন, প্রথমবার যেমন তুমি খালি পায়ে আসছো, উলঙ্গ আসছো, মায়ের পেট থেকে যেমন তুমি খালি পায়ে আসছো, পোশাকবিহীন আসছো। আমরা মায়ের পেট থেকে কি জামা গায়ে দিয়ে আসছি না জুতা পরিয়ে আসছি? কথা বলেন। খালি পায়ে আসছি, কোনো পোশাক ছিল না। হাসরের ময়দানে আমরা সবাই হুফাতান উরাতান, খালি পায়ে উলঙ্গ বডি নিয়ে উঠব। টেনশন আর টেনশন, মাথার উপরে সূর্য, নিচে তামা, সমস্ত সাগর গরুকে আগুন লাগাই দিয়েছে। ওয়াল বাহারিল মাসজুর, আগুন লাগাই দেওয়ার পরে উত্তপ্ত মানুষগুলোর বডি থেকে ঘাম ঝরতে থাকবে। হাদিস শরীফে আসছে, কারো ঘাম গলা পর্যন্ত হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে। মানুষের জিহ্বাটা যখন গলা থেকে বাইর হইয়া, জবান থেকে বাইর হইয়া, 2 ফুট ফাটি বাইর হইয়া যখন গোড়ালি পর্যন্ত হয়ে যাবে, বাবা আদম শফিউল্লাহকে ডাকবে। আদম শফিউল্লাহ বলবে, আজকে আমি সুপারিশ করতে পারবো না। ঈসা রুহুল্লাহকে ডাকবো, গো ঈসা রুহুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করো। মুসা কালিমুল্লাহকে ডাকবে, মুসা কালিমুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করো। কেউ কাউকে সুপারিশ করার জন্য এগিয়ে আসবে না। ওই কঠিন মুহূর্তে যখন বিচার চলতে থাকবে, এই কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলোর যখন এই অবস্থা দেখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের এজলাসে বসিয়া ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতা দাঁড়াও, ওই যে আমার একটা বান্দা দাঁড়ায় আছে, এই ব্যক্তি ইমামুন আদিলিন ছিল, ওই ব্যক্তিরে খোঁজ করে আয়নার সাজিমে ছায়াতলে স্থান দিয়া দাও। আরেকজন ফেরেশতারে বলবে, ও ফেরেশতা তুমি দাঁড়াও, আমার এই বান্দা দুনিয়াতে অসাবুন নাশায়ে ফি ইবাদাতিল্লাহ, যৌবনকাল শুরু হওয়া থেকে মৃত্যু লাভ পর্যন্ত ইবাদত করেছে। আমি আমার রাসূলের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যারা ন্যায় বিচারক হবেন, যারা যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করবেন, যারা মসজিদের সাথে সম্পর্ক থাকবেন, যেই মানুষগুলো আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহর রাজি খুশির জন্য একজন আরেকজনকে ঘৃণা করবে, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় ডান হাতে কি দিল বাম হাতে জানলো না, যেই মানুষগুলোকে সুন্দরী শুনাই না, সুহাসিনী সুকেশিনী রূপের বাহাদুরি করনেওয়ালা একজন নারী নির্জনে ডাকলো জেনা করার জন্য, ওই ব্যক্তি বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপরে বিশ্বনবী বলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই মানুষগুলো নির্জনে একাকী 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, আল্লাহর ভয়ে রাত্রি জাগরণ করেছে, ওই বাইসা আমি যেই 7 প্রকারের কথা বললাম, আমার রাসূল এই 7 প্রকার মানুষকে ওয়াদা দিয়ে আসছিল, এই 7 প্রকারের কোনো এক প্রকারের ভিতরে যদি সে অন্তর্ভুক্ত হতে পারে, আর শাহজিমের ছায়াতলে স্থান দিব, বলছি ও ফেরেশতা উঠি যা, সর মোহাম্মদপুরের অমুক ব্যক্তি ফজরের নামাজে মসজিদে ছিল, সর মোহাম্মদপুরের ওই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসকের মতো পরিবার সমাজ চালাইছে, ও ফেরেশতা উঠা যা, ইসুফপুরের ওই ব্যক্তি ডান হাতে কি দিল বাম হাতে জানে নাই। এই যে 7 প্রকারের আমল করেছে আমার বান্দারা, আজকে আর শাহজিমের ছায়াতলে তাদেরকে স্থান দিব, তাদেরকে এখানে ডাইকা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গ্রামে বিয়ে বাড়িতে অথবা আল্লাহর খানার জন্য যাই, যাওয়ার পরে দেখেতে যান, তখন কর্তৃপক্ষ রেখো ইব্রাহিম হুজুর আইছে, মিয়াগো মসজিদের হুজুর, এরপরে কামরুল মিয়াগো মসজিদের সভাপতি সাহেব আইছে, হে মিয়ারা কেমনে খাড়াই থাকবো, এ মিয়ার ফত হইল মিয়া কামরুল মিয়াগো মসজিদের সভাপতি, এই কারণে এ মিয়া চেয়ার একান হাইব, পরে সবে জায়গা হইলে মিয়া করে কি করুম খানা দেবো, আগে মিয়া করে ইজ্জত দেয়, মিয়া কামরুল মিয়া মসজিদের সভাপতি চেয়ারিয়া নাইব, এ মিয়া ইব্রাহিম হুজুর মিয়াগো মসজিদে ইমামতি করে, এ মিয়ার খাড়াই রান দিতে না, মিয়ারা চেয়ার একান দেয়। কথা বুঝেন না লাগে? হাসরের ময়দানে আল্লাহ বলবে, আমার এই বান্দা মসজিদের সাথে সুসম্পর্ক ছিল, এতারে আর শাহজিমের ছায়াতলে চেয়ার একটা দে। এই বান্দা ডান হাতে কি দিয়েছে বাম হাতে জানে নাই, আল্লাহ রাজি খুশির জন্য দান করছে, আর শাহজিমের ছায়াতলে এই ব্যক্তির চেয়ার একখান দে, বিচার হরে হইব, আগে চেয়ার একখান দিয়ে এই মেয়ের পানি পিপাসাতেন কি কর, রক্ষা কর। বুঝে আইসেনি? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা
তাহলে আরশে আজিমে ছায়াতলে চেয়ার পাইতে হলে 7 প্রকারের মানুষ আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। 1 নাম্বার কি সবাই বলেন? ইমামুন আদিলুন। 2 নম্বরে ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই মানুষগুলো যারা যৌবন কাল থেকে এক আল্লাহর ইবাদত করে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষগুলোর সম্পর্ক মসজিদের সাথে লাগোয়া, যেই মানুষগুলোর অন্তরটা মসজিদের সাথে লাগোয়া। 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাগা আলাইহি। 4 নম্বর হলো ওই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে, যেই মানুষগুলো একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর রাজি খুশির জন্য, একজন আরেকজনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে আল্লাহর রাজি খুশির জন্য। 5 নম্বর হলো ওয়ারাজুলুন তাআতুহু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে, যেই মানুষদেরকে একজন রূপসী নারী নির্জনে একাকী ডেকেছিল জেনা করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। ওই মানুষটা বলেছিল আমি আরশে আজিমের ছায়াতলে স্থান নেব, ও নারী তোমাকে আমি সঙ্গ দিয়ে জেনা ব্যভিচার করতে পারবো না। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকাত বিসাদাকাতিন, ওই মানুষরা যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন, আল্লাহর রাজি খুশি করার জন্য ডান হাতে কি দিল বাম হাতে জানে না। 7 নাম্বার হলো ওই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে, যেই মানুষগুলো নির্জনে একাকী গভীর রজনীতে আল্লাহর ভয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে সুবহানাল্লাহ। আপনারা কি ওই 7 প্রকারের কোনো এক প্রকারের ভিতরে শামিল হইতে রাজি আছেননি? কারা কারা আছেন 2 হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। তাহলে 1 নম্বরে ইমামুন আদিলুন, ইমামুন ন্যায়পরায়ণ শাসক। কি হতে হবে? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা বর্তমান এই জমানায় খুঁজে পাওয়া মুশকিল। তবে আমি আজ থেকে গত 1 সপ্তাহ আগে রামগতি বাজার একটা মাহফিল ছিল, সেখানে একটা ব্যাখ্যা দিয়ে আসছি কোরআন হাদিসের নিরিখে। আপনি যেই পরিবারের প্রধান, আপনি যেই দেশের প্রধান, আপনি যেই রাষ্ট্রের প্রধান, আপনি যেখানে দায়িত্বশীল, সেখানে যদি আপনি ইনসাফ কায়েম করেন, ন্যায়পরায়ণতার পরিচয় দেন, তাহলে আপনিও ইমামুন আদিলুন হতে পারবেন। ভাইও, আরশে আজিমের ছায়া কি ছোড়নি? বলছিলাম না আরশে আজিমের পরিধি হলো ওই পৃথিবীর ভিতরে যদি একটা আংটি ফালায়, আংটি যতটুকুন জায়গা দখল করব অতটুকুন জায়গা হলো পৃথিবীর পরিধি, আর বাকিটা হলো আরশে আজিম। তাহলে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসকের ক্ষেত্রে শুধু উমরে পাবে, আর তাহলে তার কাউকে দেওয়া যাবে না। তাহলে এত বিশাল জায়গায় কারা দাঁড়াবে, কারা থাকবে? আপনি মাদ্রাসার প্রধান, আপনার সকল শিক্ষকের প্রতি সমান সুদৃষ্টি থাকতে হবে। আপনি সমাজের মেম্বার, আপনার দৃষ্টি সমান হতে হবে। আপনি জায়গা মাপতে গেছেন, বাড়ি মাপতে গেছেন, কে টাকা কম দিল আর কে বেশ দিল